তোমরা তো দুনিয়া থেকে এসেছো, তোমরা দুনিয়াতে আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো, কোন অবস্থায় রেখে এসেছো বলো। তখন ফেরেশতারা স্বীকারোক্তি স্বরূপ বলতে থাকে, মাওলা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও মাওলা আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা আপনার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও দেখেছি তারা আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তোমরা আপত্তি করেছিলে এই মানুষ বানাইতে, আর এখনই আমার বান্দাদের ইবাদতের সাক্ষ্য তোমরা দিচ্ছ। আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের এই সাক্ষ্যই আমার ওই বান্দারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তোমরা আপত্তি করেছিলে আল্লাহ মানুষ বানায়েন না, আজকে তোমরাই দাবি করছো, সাক্ষ্য দিচ্ছ যে আমার এই বান্দারা দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য নামাজ পড়ছে। যাও, তোমাদের এই সাক্ষ্যই আমার ওই বান্দারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। আমার আগে মুহতারাম উবাইদুল্লাহ মাদানী সাহেব তিনি মেরাজের আলোচনা করেছেন, প্রসঙ্গক্রমে তিনি নামাজ নিয়ে আলোচনা করেছেন। আমি ইনশাআল্লাহ এই নামাজের পরিসমাপ্তি ঘটাবো। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা এটা ইতিকাদি বিষয়। কালিমার সম্পর্ক বিশ্বাসের সাথে। কোন ব্যক্তি যদি তাওহীদ বিশ্বাস করে, জবানে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমাদের মতে সে মুসলমান হয়ে গেছে। তো কালিমার সম্পর্ক ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে। আর বাকি 4টি হলো আমলি, এগুলোর সম্পর্ক আমলের সাথে, এগুলো আমল করতে হয়। এর মধ্যে রয়েছে যাকাত। যাকাত এটাও আবার প্রতিদিনের আমল নয়, বরং এটা সমাজের এক শ্রেণী মানুষের উপর যাকাত ফরজ হয়, যারা নেশাব পরিমাণ মালের মালিক। তাও আবার প্রতিদিন নয়, বরং বৎসরে একবার আদায় করতে হয়। এমনিভাবে হজ, এটাও প্রতিদিনের আমল নয়, বরং জীবনে একবার ফরজ হয়, সকলের উপর নয়, বরং যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর। রোজা, এটাও বছরে 1 মাস পালন করতে হয়। কিন্তু নামাজ, বালেগ প্রত্যেকটা নরনারীর উপর প্রতিদিনের আমল হলো নামাজ। তাহলে বুঝেন নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। নামাজের মাধ্যমে তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। রাসূল বলেছেন নামাজ হলো ধর্মের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ ঠিক রাখলো সে যেন ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজ নষ্ট করে দিল সে যেন ধর্মের খুঁটিকে ধ্বংস করে দিল। এই নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যত বেশি নামাজ পড়বেন, যত সেজদা দিবেন, অসজুদ ওয়াক্তারিব, তত আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামাজ প্রত্যেক নবীর উম্মতের উপর, প্রত্যেক নবীদের উপর ফরজ করেছেন। সমস্ত নবীদেরকে এই ফরজি বিধান দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নামাজের আদেশ করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি সূর্য ঢলে যাওয়ার সময় থেকে নিয়ে রাত গভীর হওয়া পর্যন্ত নামাজ কায়েম করুন। তাফসীরের কিতাবে এসেছে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এখানে 4 ওয়াক্ত নামাজ প্রবেশ করেছে। যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ।
হে নবী, আপনি জোহর আদায় করুন, আসর আদায় করুন, মাগরিব আদায় করুন, এশা আদায় করুন, ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের নামাজও আপনি আদায় করুন। কুরআন আল ফজর, ইমাম কুরতুবী শরীফের মধ্যে কুরআন দ্বারা নামাজ উদ্দেশ্য নিয়েছেন, কারণ কুরআন এটা নামাজেরই একটা বিশেষ অঙ্গ। কুরআন আল ফজর আল্লাহ চার ওয়াক্তকে একসাথে বলেছেন আর ফজরটাকে আলাদা বলেছেন। চার ও পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। কেন গুরুত্বপূর্ণ? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, কারণ এই ফজরের নামাজ সাক্ষ্যপ্রাপ্ত হয়ে যায়, এই সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে, যে ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই সময়ে ফেরেশতারা বান্দার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, একদল ফেরেশতা দিনে আগমন করে, একদল ফেরেশতা রাতে আগমন করে। দিনের ফেরেশতারা ফজরের আগে দুনিয়াতে আগমন করে আসরের পর আকাশে চলে যায়, আর রাতের ফেরেশতারা আসরের আগে দুনিয়াতে আগমন করে ফজরের পর আকাশে চলে যায়। এটাই বুখারী শরীফে এসেছে। রাসূল বলেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে একের পর এক ধারাবাহিকভাবে একদল ফেরেশতা দিনে আগমন করে, একদল ফেরেশতা রাতে আগমন করে। দিনের ফেরেশতারা ফজরের আগে দুনিয়াতে আগমন করে আসরের পর আকাশে চলে যায়, আর রাতের ফেরেশতারা আসরের আগে দুনিয়াতে আগমন করে ফজরের পর আকাশে চলে যায়। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, উভয় দল ফেরেশতাই পরস্পরে ফজরের নামাজ এবং আসরের নামাজে একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, তারপরে তোমাদের মাঝে যেই ফেরেশতাদের দলটি অবস্থান করছিল তারা আকাশে চলে যায়। তারা যখন আকাশে চলে যায়, রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা, তোমরা তো দুনিয়া থেকে এসেছো, তোমরা দুনিয়াতে আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো, কোন অবস্থায় রেখে এসেছো বলো। তখন ফেরেশতারা স্বীকারোক্তি স্বরূপ বলতে থাকে, মাওলা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও মাওলা, আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা আপনার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও দেখেছি তারা আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তোমরা আপত্তি করেছিলে এই মানুষ বানাইতে, আর এখনই আমার বান্দাদের ইবাদতের সাক্ষ্য তোমরা দিচ্ছ। আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমাদের এই সাক্ষ্যই আমার ওই বান্দারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তোমরা আপত্তি করেছিলে আল্লাহ মানুষ বানায়েন না, আজকে তোমরাই দাবি করছো, সাক্ষ্য দিচ্ছ যে আমার এই বান্দারা দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য নামাজ পড়ছে। যাও, তোমাদের এই সাক্ষ্যই আমার ওই বান্দারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? হাদিস শরীফে এসেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ঠান্ডা দুই সময়ে নামাজ পড়ে সে সরাসরি জান্নাতে চলে যাবে। ঠান্ডা দুই সময় মানে ফজরের নামাজ, আসরের নামাজ। এর মানে এই নয় যে বাকি তিন ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, কারণ যারা ফজর এবং আসরের নামাজে গুরুত্ব দেয়, ফজর এবং আসরের নামাজের প্রতি যারা যত্নশীল হয়, তারা বাকি তিন ওয়াক্তের প্রতি যত্নশীল হয়। কারণ এই দুই সময় আরাম আয়েশের সময়। যারা ফজরের নামাজ পড়লো তারা যেন আল্লাহকে খুশি করার জন্যই পড়লো, যারা আসরের নামাজ পড়লো তারা যেন আল্লাহকে খুশি করার জন্যই পড়লো। এই জন্য আল্লাহ বলেন, এই দুই সময় যারা নামাজ পড়বে তারা যেন জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, এবার আসেন, দুনিয়ার সবাই লাভ চায়,
দুনিয়ার সবাই লাভবান হতে চায়, নামাজ পড়লে আমাদের কি লাভ? নামাজ পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়া তো আমি লাভবান হব, আখিরাতেও লাভবান হব। নামাজ পড়লে কি কি উপকার হবে, কয়েকটা উপকারের কথা আপনাদেরকে আমি বলবো। এক নম্বর, নামাজ পড়লে নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। দুই নম্বর, নামাজ আমার অস্থির অন্তরটাকে স্থির করবে। নামাজ আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করবে। নামাজ হাসরের দিন আমার জন্য নূর হয়ে দাঁড়াবে। নামাজ আমার হিসাবের সময় আমার জন্য দলিল হয়ে দাঁড়াবে। এই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। এর দলিল, নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। সূরাতুল আনকাবুতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন বলবেন কিভাবে বিরত রাখে? মনে করেন এক ওয়াক্ত নামাজ পড়লে উযু, নামাজ, সুন্নত নিয়ে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা ধরেন। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে মিনিমাম 2.5 ঘন্টা লাগে। তাহলে এই 2.5 ঘন্টা কিন্তু নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখলো। এবং কথার কথা, মসজিদে নামাজের শেষে তালিম হলো, ইমাম সাহেব বলল আপনি একটু তালিমে বসেন, তখন আপনি কিতাবের তালিমে বসলেন, ওই সময়ও নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখে। সওয়াব আর সওয়াব। তাহলে নামাজ কি করে মানুষকে গুনাহ থেকে বিরত? 2 নম্বর, নামাজ অস্থিরতা দূর করে। আমাদের অন্তর অনেক সময় অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্যগত এই যে অস্থিরতা, টেনশন, পেরেশানি, অস্থির, এটা সবারই আছে। হাদিস, কোরআনে আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদের অস্থিরতা থাকবে না। এই নামাজ তার অস্থিরতা, অন্তরের অস্থিরতা দূর করে দিবে। সূরাতুল মাআরিজ আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। রব্বুল আলামিন বলেন, মানুষকে বড় অস্থির করে সৃষ্টি করা হয়েছে। যখন মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে মানুষ অতিশয় উৎকণ্ঠিত হয়ে যায়। আর যখন মানুষের টাকা পয়সা হয়, ধন সম্পদ হয়, মানুষ বড় কৃপণ হয়ে যায়। এটা মানুষের একটা স্বভাব। টাকা পয়সা না থাকলে অস্থির, হয়ে গেলে বড় কৃপণ। রব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে কখনো অস্থিরতা স্পর্শ করতে পারে না, কৃপণতা স্পর্শ করতে পারে না। তারা কার? আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তাদেরকে কখনো অস্থিরতা স্পর্শ করতে পারে না। এখন নামাজি সব নামাজি নাকি? আমাদের সমাজে তো অনেক ধরনের নামাজি আছে। শুক্রবারে একদিন নামাজ পড়ে, সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? মৌসুমী মুসল্লি আছে, বৎসরে মৌসুমী নামাজ পড়ে, শবে বরাত, শবে কদর, 2 ঈদের নামাজ। এরা হলো বাৎসরিক মুসল্লি, মৌসুমী মুসল্লি। আবার আছে ফাঁকিবাজ মুসল্লি, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, জুহুর পড়লে আসর পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? এখন যে আল্লাহ বলছেন যে মুসল্লি যারা হবে তাদের অস্থিরতা স্পর্শ করতে পারে না, এরা কোন মুসল্লি? আল্লাহ এদের গুণগান বর্ণনা করে বলছেন, ইল্লাল মুসাল্লিনাল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এরা হলো ওই সমস্ত মুসল্লি, এরা ফাঁকিবাজ মুসল্লি নয়, বাৎসরিক মুসল্লি নয়, সাপ্তাহিক মুসল্লি নয়, বরং ওই সমস্ত মুসল্লি যারা সব সময় নামাজ পড়ে, ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, সব সময় নামাজ নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত যারা মুসল্লি যারা হয় তাদের কখনো অন্তরে অস্থিরতা আসে না, এরা সবসময় স্থির থাকে, পেরেশান হয় না।
এরা স্থির থাকে, এদের অস্থিরতা নামাজ দূর করে দেয়। 3 নম্বর, নামাজ যারা পড়বে এই নামাজি ব্যক্তির অন্তরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবেন। বুখারী শরীফে এসেছে, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা ফী দারমিহি শাই। ও সাহাবায়ে কেরাম, যদি তোমাদের মাঝে কারো দরজার পাশে একটা নদী প্রবাহিত হয় আর সেই নদীতে সে প্রতিদিন 5 বার করে গোসল করে, বলো তো দেখি 5 বার গোসল করার পরে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার পরে তার শরীরে তো কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবায়ে কেরাম, এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ খাতাগুলো নামাজ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। নামাজ নেক কর্মসমূহ মন্দ কর্মসমূহকে দূর করে দেয়। অর্থাৎ নামাজ বান্দার গুনাহ খাতাগুলো কি করে? গোসল করলে যেরকম মানুষের শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না, নামাজ পড়ার কারণে ওই নামাজিকে নামাজ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, নামাজ ও নামাজের গুনাহ খাতাগুলোকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আরেক হাদিসে এসেছে যে গাছের শুকনা পাতার মতো নামাজির গুনাহ খাতা ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফের হাদিস, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে একদিন বাহিরে বের হলেন। এমন সময় গাছের পাতাগুলো ঝরতে ছিল। তো আল্লাহর নবী ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, আল্লাহর নবী একটি গাছের 2টি ঢাল ধরলেন, ধরে এভাবে জুড়ে ঝাঁকি দিলেন। সাহাবী বলছেন, রাসূল ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলা আগের চাইতে বেশি করে ঝরতে লাগলো। তখন আল্লাহর নবী আমাকে ডেকে বলছেন, ইয়া আবা দার। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ইয়া আবা দার, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাতাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। ও আবু যর, কোন মুসলিম বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, তো তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো এমন ভাবে ঝরে পড়ে যায় যেমন ভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। তাহাফাতাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। ও সাহাবী, গাছের শুকনা পাতাগুলো যেভাবে ঝরে পড়ে যাচ্ছে, একজন ব্যক্তি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, তখন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো এভাবে ঝরে পড়ে যায়। তাহলে নামাজ কি করে? মানুষের গুনাহ খাতাগুলো কি করে? মাফ করায়া দেয়। শুধু তাই নয়, আপনি যে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, এক হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার জন্য মসজিদে যায় হেঁটে, তার প্রতিটা কদম দুভাগ হয়ে যায়। মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঘরে উযু করে তারপরে মসজিদে হেঁটে যায়, তো তার প্রতিটা কদম দুভাগ হয়ে যায়। রুফিয়াত আনহু দারজাহ ওয়া হুত্তাত আনহু খাতিআতুল্লাহ। তো তার এক কদম ফালানোর সাথে সাথে তার একটা মর্যাদা বেড়ে যায়, আরেক কদম ফালানোর সাথে সাথে তার একটা গুনাহ খাতা মাফ হয়ে যায়। তাহলে কদমে কদমে মর্যাদা বাড়ে, কদমে কদমে গুনাহ মাফ হয়। তাহলে এর দ্বারা বোঝা গেল, মসজিদ বাড়ি থেকে যার যত বেশি দূরে তার তত মর্যাদা বাড়ে, তত গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে 3 নম্বর উপকার,
ফায়দা, গুনাহ খাতা মাফ হয়। 4 নম্বর, নামাজ পড়লে এই নামাজ কিয়ামতের দিন যখন অন্ধকার রূপ ধারণ করবে, এই নামাজের সামনে নূর হয়ে দাঁড়াবে, আর সেই নূরের আলোতে সে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নশীল হয়, অর্থাৎ নামাজের ওয়াজিব, সুন্নত, ফরজ, তাদিল, আরকান ঠিক রেখে নামাজ পড়ে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে দাঁড়াবে। হিসাব নিকাশের সময়ে নামাজ তার জন্য দলিল হয়ে দাঁড়াবে। এভাবে নামাজ তাকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে চিরকালের জন্য জান্নাতে ঢুকায়া দিবে এবং জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাবে। এখন জান্নাতের তো অনেকগুলা মাকাম আছে, নিম্ন মাকাম, মধ্য মাকাম, তারপর উচ্চ মাকাম। কোন মাকামে নিবে? জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ সূরাতুল মুমিনুনে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা নামাজের প্রতি যত্নশীল হয় তারা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের কেন্দ্রস্থল। রাসূল বলেছেন, সালুল্লাহাল জান্নাতুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে চাও তখন জান্নাতুল ফিরদাউস কামনা করো। কারণ ফাইন্নাহা সুররাতুল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস এটা জান্নাতের কেন্দ্রস্থল। কারণ ফাওকাহা আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরেই রয়েছে আরশে আজিম। মুহতারাম হাজিরিন, নামাজ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাবে। তারপরে শুধু জান্নাতে ঢুকাবে না, বরং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকতে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী হলেন রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত রবিয়া ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে একদিন রাত্রি যাপন করলাম। তো আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি ঘুম থেকে উঠলেন। ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতি, আমি আল্লাহর নবীর কাছে উজুর পানি এবং যাবতীয় আসবাবপত্র এনে দিলাম। ওই সময় আল্লাহর নবী আমার প্রতি খুশি হয়ে আমাকে বলছেন, ইয়া রবিয়া সাল, হে রবিয়া তুমি আমার কাছে চাও, তুমি আজকে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যা চাইবে, আল্লাহর কাছে যদি রাসূল দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হবে? চাও, আজকে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। কি চাইলেন রবিয়া? দেখেন নবীকে কতটা ভালোবাসে। রবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চাইতে বলেছেন, আমি দুনিয়ার কোনো অর্থ সম্পদ, নারী, বাড়ি, গাড়ি চাইবো না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে রাসূল, আমি জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর নবী বললেন, ও রবিয়া, এটাই, আর কিছু চাও না? তিনি বললেন, ইয়া রাসূল, না না, আমি শুধু আপনার জান্নাতে কাছাকাছি থাকতে চাই। আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রবিয়া, তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও তাহলে এখন থেকে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো, তাহলে জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ পড়লে, নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, নামাজ জিন্দেগির গুনাহ খাতা মাফ করায়, নামাজ জান্নাতে ঢুকায় এবং জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাকে প্রবেশ করাবে, এবং নামাজ সর্বকুলের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকতে দিবে। আমরা বেশি বেশি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব এবং গুরুত্ব বুঝে নামাজের প্রতি গুরুত্ব হওয়ার তৌফিক দান করুন এবং নামাজের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত এসে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা
গুরুত্বের সাথে বসেন, ধৈর্য সহকারে শুনেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।